আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা আবেদন করেছিলেন, তো তোমাদের জন্য আজকে একটি টপিক নিয়ে হাজির হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা মডেল টেস্ট, অর্থাৎ প্রথম মডেল। তোমাদের জন্য প্রথম মডেল নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যারা নিবে, তোমাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ টপিকটি, অর্থাৎ যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ করেন। তাহলে উত্তরটা হবে, তোমরা এখানে দেখছো, উত্তরটা হবে ছোট গ। উত্তরটা হবে কি ছোট গ। তারপরে দুই নম্বর যে প্রশ্নটি আমরা দেখব, দুই নম্বর প্রশ্ন হচ্ছে, দেখেন 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সংস্থার সদর দপ্তর বাংলাদেশ? তাহলে আমরা এখানে সবকটা এখানে উত্তরটা রয়েছে সবকটা। উত্তর হচ্ছে সবকটা। এখন আমরা যদি উত্তর দেখি, তাহলে বড় গ। উত্তরটা হচ্ছে বড় গ। 3 নম্বর যে এমসিকিউ হচ্ছে, তার আমরা দেখবো একবার, অনেক লম্বা এমসিকিউ। কোন গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55%, ওই গ্রামের পুরুষের সংখ্যা 1100 হলে ওই গ্রামের মোট সংখ্যা কত? তাহলে 55% হলে 1100 যদি হয়, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের 2000। উত্তরটা হচ্ছে কি আমাদের 2000, অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে খ। উত্তরটা হচ্ছে কি খ। 4 নম্বর যে এমসিকিউটা আমরা এখন দেখব, দেখেন, শব্দের অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়। তাহলে এমসিকিউটা আমরা কয় ভাগে ভাগ করা যায় আমরা দেখব। ছোট গ। উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে খ 3 ভাগে। উত্তর হচ্ছে খ 3 ভাগে। তারপরে এখন দেখেন এমসিকিউটা একবার দেখব। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড? তাহলে এখানে প্রিপোজিশনটা বসবে কি অ্যাট। এখানে প্রিপোজিশন হচ্ছে অ্যাট। উত্তর হচ্ছে ছোট গ। উত্তর হচ্ছে ছোট গ। তারপরে এখানে দেখেন অনেক লম্বা একটি এমসিকিউ, এটা আমরা পড়ব না। 7 নাম্বার এমসিকিউ যেটা হচ্ছে, টুলুর মাসিক আয় ও ব্যয় অনুপাত 11 থেকে 10 এবং তার মাসিক সঞ্চয় 1000 টাকা হলে তার মাসিক আয় কত হবে? তাহলে মাসিক আয় হচ্ছে 11,000 টাকা। মাসিক আয় হচ্ছে 11,000। দেখেন মাসিক আয় হচ্ছে 11,000। উত্তরটা হচ্ছে বড় গ। উত্তরটা হচ্ছে কি বড় গ। 8 নম্বরে যে প্রশ্নটি এখানে দেখে নিই, বিভক্তিযুক্ত ধাতুকে কি বলে? পদ বলে। বিভক্তিযুক্ত ধাতুকে কি বলে? পদ বলে। বিভক্তিযুক্ত ধাতুকে কি বলে? এটাকে পদ বলে। 9 নম্বর এমসিকিউটা দেখেন, এখানে বলছে, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অব্যবহিক অর্থ অভিন্ন তাকে কি বলে? তাকে বলে যৌগিক শব্দ। তাহলে দেখেন যৌগিক শব্দ কোথায় আছে? যৌগিক শব্দ একমাত্র ক। যৌগিক শব্দ একবারে ক। এটা দেখেন, modern database product remains for over
ডিস্ট্রিবিউশন ওভার রেটেশনাল ডাটা। এটা দিয়ে কী বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে দেখেন উত্তরটা হবে ডাটা বেজ প্রোডাক্ট অফ দ্য ইনফরমেশন। ডাটা হ্যাজ প্রোডাক্ট লট অফ। তাইলে উত্তরটা হচ্ছে ক। জানি না, মাতিস না। উত্তরটা হচ্ছে তারপরে হচ্ছে এই নম্বর আমরা একটা এই দেখেন এখানে একটা এমসিকিউ দেখেন, এই সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই এই কবিতা অংশে কোন বীজ ভাবটি প্রকাশ পেয়েছে? কোন বীজ ভাবটি প্রকাশ পেয়েছে? তাহলে বীজ ভাবটি প্রকাশ পেয়েছে উত্তরটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব। তাই আমরা সঠিক উত্তর মানুষের শ্রেষ্ঠত্ব। উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে ক। 12 নম্বর এমসিকিউটা হচ্ছে দেখেন 12 নম্বর এমসিকিউ একটু লক্ষ্য করে দেখো। এখানে প্রশ্ন করছে কি দেখেন, নিচের কোনটি বানান শুদ্ধ? আনুষঙ্গিক। তাহলে আমরা বুঝতে পারলাম মদিনস্য আনুষঙ্গিক। তাহলে আমরা সঠিক উত্তর প্রথমে, যেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রথমে দেখেন ক। সঠিক উত্তর হচ্ছে ক। 13 নম্বর যে এমসিকিউটা একটু লক্ষ্য করেন। 13 নম্বর এমসিকিউ, মাই আঙ্কেল লুকস আফটার মি ড্যাশ প্যাসিভ প্রমিস। এটা প্যাসিভ। তাহলে এটাকে আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল। তাহলে সঠিক উত্তর হচ্ছে লুকড, ছোট গ। সঠিক উত্তর হচ্ছে ছোট গ। এখানে বলছে নিচের কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড। সঠিক উত্তর টাইফয়েড। 15 নম্বর আনসার হচ্ছে দেখেন, মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? অনেকগুলো দ্বীপ দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম বড় গ আনসার, সেটা হচ্ছে বড় গ। এটা দেখেন ড্যাশ স্কুল সোহেল প্লে ক্রিকেট। তাহলে এটা বোঝাচ্ছে ড্যাশ সোহেল প্লেড বাই ক্রিকেট। তাহলে প্লেড বাই ক্রিকেট। তাহলে ক্রিকেট প্লেড বাই ড্যাশ সোহেল প্লেড বাই ক্রিকেট। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। সঠিক উত্তর হচ্ছে বড় গ। এখানে দেখেন কোনটি যোগরূপ শব্দ? এখানে একটি মাত্র দেখা যাচ্ছে পঙ্কজ যোগরূপ শব্দ। এটা অনেক লম্বা, এটাও পড়ব না। তাই এটা দেখেন বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে? চীনা ভাষা থেকে আমরা বুঝতেই পারছি চা চিনি, দুইটা গ্রহণ করেছে চা এবং চিনি। খুব সহজে উদাহরণটা বুঝতে পারা গেছে। 20 নম্বর যে এমসিকিউ দেখে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? তা হচ্ছে এখানে হার্ট ট্রেনিং। তাহলে হচ্ছে হার্ট ট্রেনিং।
এখানে দেখেন যে বহুব্রীহি সমাসের সমস্ত পদ আ এ ও প্রকৃতি প্রত্যয়যুক্ত হয় তাকে কি বলে? তাকে প্রত্যয় তাকে বলে প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি। উত্তর ক। দেখেন লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল? নদিয়া। লক্ষণ সেনের সময় সেটি ছিল নদিয়া। উত্তর হচ্ছে ছোট গ। খ ছোট উত্তর হচ্ছে খ। তারপরে দেখেন বিএমস্টিক কি ধরনের সংগঠন? এটা হচ্ছে অর্থনৈতিক সংগঠন। তাহলে উত্তর হচ্ছে খ। তারপরে দেখেন আরেকটি এমসিকিউ, কোনটি শীতকালীন সবজি? এটা হচ্ছে ফুলকপি। এটা সবাই সহজে বুঝতে পারছে। এই দেখেন এটা দেখেন, পরেছি মুঘলের হাতের খানা খেতে হবে সাথে ড্যাশ ওজোর কি অর্থে? বিপদে পড়ে কাজ করা। এটা উত্তর হচ্ছে বিপদে পড়ে কাজ করা। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ? সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ হবে? সূক্ষ্মকোণ। প্রত্যেকটির কোণ হবে সূক্ষ্মকোণ। একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তের ক্ষেত্রফল কত? মানে কত হবে? দ্বিগুণ করলে 2 × 2 2 আর ক্ষেত্রফল হবে 2, তখন 4 গুণ। এখন দেখেন কোন শ্রদ্ধেয় ব্যক্তি কি বিদায় অনুষ্ঠানে যে শ্রদ্ধায় অঙ্গপত্র দেওয়া হয় তাকে কি বলে? বিদায়পত্র, মানপত্র, শ্রদ্ধাঞ্জলি? মানপত্র। এটা হচ্ছে মানপত্র। খুব কোন পদ? অব্যয় পদ। খুব কোন পদ? অব্যয় পদ। এটা দেখেন মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও। ঢাকার আগারগাঁও। এখন দেখেন জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? ড্যাগ হ্যামারশোল্ড। এত কঠিন শব্দ রে বাবা রে বাবা। এখন দেখেন আর একটি এমসিকিউ, he is poor but honest dash in this sentence with is conjunction। তাহলে বাট। উত্তর হবে বাট। উত্তরটা হচ্ছে বাট। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? এএন হামিদুল্লাহ। উত্তরটা হচ্ছে ছোট গ। দেখেন হাজারো থ্রুদে দেশ কোনটি? ফিনল্যান্ড। এটা হচ্ছে দেশ হচ্ছে ফিনল্যান্ড। এখন দেখেন দ্য keys to good paragraph writing skill are the careful, planning, repeating, drafting and
এডিটিং। তাহলে হচ্ছে এইটা খ। এইটা তোমরা পড়ে নিবা, অনেক লম্বা টাইপের। দেখো, নাও এট days many village are light electricity by তো তিনি এর সমার্থক শব্দ কোনটি? তরঙ্গিনী। আর সমার্থক শব্দ হচ্ছে খ, তরঙ্গিনী। যিনি বক্তা দানের পটু তাকে কি বলে? বাগ্মী, তাকে বাগ্মী বলে। The indirect form of the teacher said we are mortal is the teacher said that we are moral. The teacher said, তাহলে বলতে এখানে থার্ড পারসন, অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে দেখেন কোনটি শুদ্ধ বানান? গৃহিণী। গৃহিণী। 22তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ইংল্যান্ড। শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন। দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। উত্তর হচ্ছে ছোট গ। কোন শব্দটির অর্থ বায়ু? সমীর। একটি ত্রিভুজের ভূমির পরিমাপ 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 4 3 6 মিটার। এখন দেখেন, the word incredible is adjective. এখন দেখেন, মানুষের শরীরে কত ভাগ পানি? 50 ভাগ। এখন দেখেন, কোন ব্যক্তিকে পার্টস অফ পুলিশ রাজধানী কবি বলে আখ্যায়িত করা হয়? নেলসন ম্যান্ডেলা না শেখ মুজিবুর রহমান? দেখেন, যুক্তরাষ্ট্র মোটর ইলেকট্রনিক ভোট কতটি? 538। তারপর হচ্ছে দেম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। এটা হচ্ছে মেড আপ অফ। তো আজকের এই ছিল ভিডিওটি।